নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। সেরান ক্রিয়েশনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বরিশালের বিএম কলেজের সরস্বতী পুজো। পুজোটা অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। সাথে থাকুন আর দেখতে থাকুন। আশা করি একটু হলেও ভালো লাগবে। আর সরস্বতী পুজোর ব্লগ আমি আশা করছি সবারই ভালো লাগবে। আর এখানে খুবই সুন্দর করে পুজোটা দেয়া হয়েছে। তো দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগা মন্দ লাগা। তো শুরুতেই আপনাদের দেখিয়েছি বিএম কলেজটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর যে গেট থেকে আমরা ঢুকেছি সেখানে অনেক লোকজন আসা যাওয়া করছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকই আসছে। পুজোটা হিন্দুদের ঠিক আছে, কিন্তু উৎসবটা তো সবার, তাই না? তো তার মাঝে খাওয়া দাওয়া তো চলবেই। আর ফুচকা থাকলে তো কিরণ একদমই অজ্ঞান, তো তাকে তো খেতেই হবে। যে ফুচকা বানাচ্ছিল আর আমি ফাঁকে একটু বিএম কলেজের মাঠে যে পুজো হয়েছিল, তো বাহির থেকে উপর থেকে আমি ভিডিওটা করেছিলাম, দেখতে কিন্তু দারুণ লেগেছিল। আর এদিকে অলরেডি ফুচকা চলে এসছে, তারা খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে অনেক বলা করার পরে আমি একটা খেয়েছিলাম। আমি ফুচকা তেমন একটা পছন্দ করি না, তেমন কি আমি একদমই পছন্দ করি না, আমার খেতে ভালোই লাগে না। আর তাছাড়া লোকটা যে বানিয়েছে তার হাতে কি একটা গ্লাভস ছিল না, কিছু না, একদম খালি হাতে। কিন্তু কিরণকে যতই বোঝানো হবে কোনো কাজ হবে না, তাকে খেতেই হবে, সে হাতে গ্লাভস পরুক আর নাই করুক। কিন্তু ওরকম কি বলবো, হাতে কিছুই পড়েনি, খালি হাতে ফুচকা বানিয়েছে। আর ওরকম আমি কখনোই বাইরে তেমন কিছু খাই না। তো যাই হোক, মেয়ে খেতে চেয়েছে আর তার আবদার তো রাখতেই হবে। তো ফুচকা শেষে আমরা আবার একটু এই যে মাঠ, তারপরে যে সন্ধ্যাবেলা না, এটা এখন বাজে হচ্ছে রাত্রে 8:30 পৌনে 9টা বা হবে। তো এখানে এখন আরতি হচ্ছে সব মন্দিরে মন্দিরে। আর সব মন্দির বলতে বোঝাচ্ছে যে কয়টা ডিপার্টমেন্ট সেই কয়টাই কিন্তু পুজো হয়েছে। তো সব জায়গায় ধূপতি জ্বালিয়েছে, তার ধোঁয়াটাই উপর থেকে দেখতে কিন্তু দারুণ লেগেছিল। এখানে আবার মাঝখানে চলে এসেছি ডিমের ডিম পেটিস কিনতে। তারপরে আরও অনেক দোকান টোকান উঠেছে, সেগুলো একটু একটু দেখিয়েছি। আর দেখেন বেলুনগুলো কত সুন্দর করে সাজিয়েছে। যে এই একটা পূজা, সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে তোলা হয়নি, তবে কয়েকটা তুলেছি, সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা স্ট্যাটিস্টিক্স, আর এটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়ে যে একটা সাবজেক্ট থাকে, এর উপরে আলাদা আলাদা সব সাবজেক্টের উপরেই এক এক ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে পুজো করেছে। খুবই ভালো লেগেছে। এখানে আবার প্রদীপ প্রজ্বলন করেছে স্টুডেন্টরা। আবার অনেকে ছবি তুলছে সরস্বতী মায়ের পাশে বসে, অনেক ভালো লেগেছে। ওখানে গিয়েছি পরে। আর লোকের তো অভাব নাই, মনে হচ্ছে যে বরিশালের সব মানুষ চলে এসছে এখানে। এর মধ্যে আবার দেখেন আর একটা ডিপার্টমেন্টে, এখানে সব স্টুডেন্টরা ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, সবাই কত সুন্দর করে কি বলে এটাকে, আরতি দিচ্ছে বা নেচে যাচ্ছে, যাই বলেন, ভীষণ ভালো লেগেছিল। আর সবাই প্রতি বছর পুজোতে এরকম আনন্দ করুক, সবার আনন্দের দিনগুলো উদযাপন করুক, এটাই প্রার্থনা করব। আর সরস্বতী মা জানি সবার মেধার বিকাশ ঘটায়, প্রার্থনা করব সবসময় সবার জন্য। আর দেখুন কত লোক, তার মধ্যে এরকম মাঝে মাঝে বেলুন যারা বিক্রি করছে সুন্দর করে সাজিয়েছে, ভীষণই ভালো লেগেছিল। এটা হচ্ছে আর একটা ডিপার্টমেন্ট। এই যে দেখুন কত একদম সারিবদ্ধভাবে, অনেক বড় মাঠ, তো মাঠের চারপাশে না, মাঠের এটা কোন দিকে, দক্ষিণ দিকটায় সুন্দর করে একদম সাজানো হয়েছে। এখানে কত 24-25টা হবে পুজো। যে এখানে সুন্দর করে আবার এই মা লিখে
গাঁদা ফুলের পাপড়ি দিয়ে মা লিখেছে, তার আবার চারপাশে একটু প্রদীপ প্রজ্বালন করেছে। আর মানুষ না একটু ভিডিও করবো অমনি সামনে এসে দাঁড়িয়ে যায়, কি একটা বিরক্তিকর পরিস্থিতি। তো যাই হোক, তার ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আবার অনুষ্ঠান হচ্ছে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে যে যেভাবে গান মানে প্রফেশনাল কোনো শিল্পী না, ওখানে যে এসছে, যেমন আমি যদি গান গাইতে চাই ওখানে আমিও গাইতে পারবো, এরকম আর কি একটা স্টেজ বানিয়েছে তারা। এখানে আবার দেখুন কত সুন্দর করে মানে নেচে যাচ্ছে ছেলেরা। আর সব জায়গায় ছেলেরা মেয়েরা সবাই একসাথেই নেচে যাচ্ছে, মানে আরতি করছিল মায়ের সামনে, খুবই ভালো লেগেছিল। এখানে দেখবেন, এই যে দেখুন ছোট্ট একটা ছেলে, ও কিন্তু একদম, হ্যাঁ, 3 কি 4-এ পড়ে, কত সুন্দর করে ঢাক বাজাচ্ছে। আর বাজনাটা দেয়া যাবে না, সেজন্য এখানে মিউট, না হলে কিন্তু আপনাদের বাজনাটা শোনাতাম। এত ভালো লেগেছিল, আর ওর বাজনার তালে তালে কিন্তু এরা নেচে যাচ্ছিল। মানে এত লোকের ভিড় যে একসাথে বাজনাটা আর এই যে আরতি করছে, এটা একসাথে উঠাবো কোনোভাবেই সম্ভব হয়নি। আর এটা ছিল গেট মাঠে ঢোকার, তো এখান থেকে শুরুতেই একটু ভিডিও করেছিলাম, যেটা শুরুতে দেওয়া হয়নি। গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, বাণী অর্চনা লিখে দিয়েছে। আর মাঝে মাঝেই বাজি ফোটাচ্ছিল, খুবই মানে একটা এনজয়ের ব্যাপার ছিল। তো যাই হোক, এই যে দেখুন বেলুনগুলো কত সুন্দর করে, মানে সারা মাঠেই মানে কিছু দূর যেতে যেতেই দেখা যাচ্ছে যে এরকম মানে বেলুন সাজিয়েছিল। তো যাই হোক, এখানে আমাদের পুজো দেখা শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে গেট, যেখান থেকে আমরা মানে ঢুকেছিলাম, আবার এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। ওই পাশে আর একটা গেট আছে, কিন্তু ওখানে আমরা যাইনি। এরপরে আমার চকবাজারে চলে এসেছি। এখানে এসে মোটামুটি বেশ কিছু কেনাকাটা করেছি, যেটা মানে অফ ক্যামেরাই করে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড একদমই বাইরে ভিডিও করা পছন্দ করে না। তো যাই হোক, এখন খাবারের এখানে একটু তো ভিডিও না করলেই নয়। আর এখন রাতও কিন্তু অনেক হয়ে গিয়েছে, 9:30 বেজে গিয়েছে। তো ভাবলাম যে আজকে আর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো না, বাহির থেকে খেয়ে যাই। তো এই যে নান রুটি নিয়েছি গ্রিল, তারপর হচ্ছে বুরহানি। আমি আসলে বাহিরের খাবারে একদমই অভ্যস্ত না। অনেকে হয়তো ভাবতে পারে যে কেমন একটা মানে আনসোশালের ব্যাপার, কিন্তু যাই হোক, আমি আসলে তেমন একটা বাহিরের খাবার পছন্দও করি না, কিন্তু এদের পাল্লায় পরে মাঝে মাঝেই খেতে হচ্ছে। আজকে যেমন এদের পাল্লায় পরেই খেতে হচ্ছে। তো এখানে মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কয়েকটা পূজা দেখেছি, সেগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করেছি। তবে পুজোর দিনটা বেশ আনন্দেই কেটেছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।